তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু নিতুর পৃথিবী। আমি তোমাদের নিতু। চলো আজ দেখাবো নতুন কিছু। আচ্ছা, আম খেতে কে না ভালোবাসে, তাই না? আমরা সকলেই কিন্তু এই সিজনে কম বেশি সবাই আম খেতে পছন্দ করি, কিন্তু এই নরম হয়ে যাওয়া আম কে খেতে ভালোবাসো? আশা করি কেউ না। দেখো, এই আমগুলো আনা হয়েছিল 3-4 দিন আগে। এবার যেহেতু একটু নরম নরম আগে থেকেই ছিল কেনার সময়, তো 3-4 দিন রাখার ফলে এইগুলো বেঁচে গেছে, মানে এইগুলো আর খাওয়া হয়ে ওঠেনি। তো একটা একটু ফেটেও গেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। দেখো, হ্যাঁ আমি জানি এই আম কিন্তু সকলে ভালো নাও বাঁচতে পারে, কিন্তু এবার ধরো একটু উপরে খোসাটাও কালো কালো হয়ে আসছে, একটু মুখের দিকটা একটু খারাপ খারাপ হয়ে আসছে। এবার ন্যাচারালি কি করা হবে, এই আমগুলো তো ফেলে দিতে হবে, সবাই তাই তাই করে। কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এই নরম হয়ে যাওয়া বা একটু খারাপ হয়ে আসছে তেমন আম দিয়ে কিন্তু একটা সুন্দর মজাদার খাবার তৈরি করে নেওয়া যায়। আর এই আমগুলোকে নষ্টও করতে হবে না, কারণ টাকা দিয়ে কেনা জিনিস তো, ফেলতে একটু কষ্ট হয় না। তো সেই একদম খারাপ, একদম পচে গেলে সেটা আলাদা ব্যাপার, যে একদম পচে গেল খারাপ সেটা অন্য ব্যাপার। কিন্তু যদি পচে না যায়, শুধু নরম হয়ে যায় সফটলি, দেখো একদম, দেখো তেল তেল করছে, এই আমগুলো কেউ ভালোবাসবে না আমাদের বাড়িতে, মানে কেউ খেতে চাইবে না। কারণ আমাদের বাড়িতে আম না ওই কাটি পিস পিস করে রুটির সঙ্গে ভাগ হোক বা এমনি সেভাবে খায়, কিন্তু একদম ল্যাপটপে আম কেউ খেতে চায় না, সুতরাং এটা ফেলে দেওয়ার জিনিস। তো এই ফেলে দেওয়া আম দিয়ে মানে এখন এটা ফেলে দিতে হবে সেই পর্যায়ে চলে এসছে। তো এই ফেলে দেওয়া আমগুলো দিয়ে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একটা সুস্বাদু আম পাটিসাপটা। কি অন্যরকম লাগছে না শুনতে? আম পাটিসাপটা কিন্তু দেখতেও ভালো হয় আর খেতেও খুব ভালো হয়। তো চলো ভিডিওটা শুরু করি আর তোমাদেরকে দেখাই যে কি করে আমি খুব সহজে কয়েকটা জিনিস দিয়ে আম পাটিসাপটা তৈরি করবো। তো কি কি নিয়েছি দেখো, নিয়েছি একটু নরম হয়ে যাওয়া আম, এটাও দেখতে সবুজ কিন্তু ভেতরটা একদম গ্যাদগেদেই, দেখো নাহলে এটাকেও হয়তো পিস হিসেবে খাওয়া যেত। দেখো একদম নরম হয়ে গেছে। নিয়েছি 4টে নরম হয়ে যাওয়া আম, নিয়েছি 1 বাটি ময়দা, নিয়েছি চিনি হাফ বাটির মতো, আর নিয়েছি একটু ছানা। আর এই আম পাটিসাপটা কিন্তু ভেতরের যে পুরটা থাকবে সেটা ছানা আর আমের মিশ্রণ দিয়ে করবো, কোনো নারকোল লাগছে না, যেহেতু নারকোল এখন নেই আমার কাছে, ছানাটার ব্যবহার করছি। তো চলো শুরু করছি। হ্যাঁ, প্রথমেই এই আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেবো আর দেখে নেবো যেহেতু নরম হয়ে গেছে ভেতরটা কোনো রকম ভাবে নষ্ট হয়েছে বা পোকা টোকা কিছু হয়েছে কিনা, তাহলে তো আর খাওয়া যাবে, তাহলে তো ফেলে দিতে হবে। তো মনে হচ্ছে হয়নি, এখনো তো ঠিক আছে, পচেনি কিছু, আমি আগে সেটা চেক করে ধোয়ার সময় ভালো করে দেখে নিয়েছি। তো চলো ভেতরটা দেখি কি অবস্থা। দেখো ল্যাট প্যাটে হয়ে গেছে একদম। তো দেখো বন্ধুরা, আমটা নরম হয়ে গেছে ঠিকই, কিন্তু কোনো পোকাও হয়নি বা কোনো নষ্টও হয়নি, শুধু নরম হয়ে গেছে। তবে এটাকে ভালো করে আমি আমের শ্বাসটুকুকে নিয়ে নিচ্ছি। না বন্ধুরা, কোনো পোকা হয়নি, কিচ্ছু হয়নি। তো দেখো বন্ধুরা, 4টে আমের কাঠটাকে আমি বার করে নিয়েছি, পরিষ্কার করে দেখেও নিয়েছি, কোনো রকম কোনো পোকা বা কোনো নষ্ট পচা কিচ্ছু অংশ নেই, শুধু নরম হয়ে গেছে। তো এবারে একটা মিক্সিং জারে নিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। তো দেখো খুব সহজেই আমের পিউরি বা আমের কি বলে এটাকে পেস্ট পেস্ট ভুলে গেছি, মাঝে মাঝে না এটা হয়, কোনো কথা কি বলবো সেটা ভুলে যাইবে মালুম। তো যাই হোক, সেটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এবারে এই পেস্টের থেকে কিছুটা পেস্ট আমি নিয়ে নিচ্ছি একটা বোলে।
আর কিছুটা পেস্ট বাঁচিয়ে রাখলাম। এবারে যে ময়দাটা আমি নিয়েছি সেই ময়দাটা থেকে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি এখান থেকে যে চিনিটা নিয়েছিলাম সেখান থেকে হাফটার মতো চিনি। এবার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, অল্প অল্প করে জলও কিন্তু এর সঙ্গে মিশাতে পারি। আমি অল্প অল্প সামান্য একটু একটু করে জল দিচ্ছি আর ব্যাটারটাকে একটু স্মুথ ব্যাটার তৈরি করবো, ঠিক যেমন পাটিসাপটার গোলা বা ব্যাটার তৈরি হয় ঠিক তেমন। তো দেখো বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করেছি। আর ব্যাটারের ঘনত্বটা না খুব ঘন না খুব পাতলা, ঠিক এইরকম পর্যায়ে আসলে ঠিক হবে। ঠিক যেমন আমরা পাটিসাপটা তৈরি করি না বাড়িতে, ঠিক তেমন। দেখো, তো ব্যাটার একদম তৈরি। এটাকে আমরা রাখবো কিছুক্ষণ, ঢাকা দিয়ে রাখলাম ব্যাটারটা। এবার তৈরি করবো মাঝখানের পুরটা। তো তার জন্য যে রেখেছিলাম না বাকি আম, সেটা কাজে লাগাবো। আর লাগাবো ছানা, আর লাগাবো এই চিনিটা। তাহলে চলো মাঝখানের পুরটা এবার আমরা তৈরি করে নিই। এই পুরটা তৈরি করার জন্য আমি শুকনো খোলায় যে আমের পিউরিটা রেখেছিলাম আগে, সেই পিউরিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একে একে এর মধ্যে দিয়ে দেবো চিনি, যে হাফটা চিনি রাখলাম সেই চিনিটা, আর দিয়ে দেবো ওই ছানাটা। তো দিয়ে সেটাকে তিনটে একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। আর হ্যাঁ, চিনি দেওয়ার পরে কিন্তু একটু লিকুইড ফর্মে চলে আসবে আমটা বা এই মিশ্রণটা। তখন কিন্তু একটু অনেকক্ষণ মানে জাল করতে হবে লো ফ্লেমে দিয়ে গ্যাসটাকে আস্তে আস্তে। তাহলে কিন্তু খুব সহজেই একটা আঠালো মিশ্রণ তৈরি হয়ে যাবে, যেটা খেতে কিন্তু জাস্ট সো ইয়ামি। তো চলো দেখো, ঝটপট আমার পুরটা তৈরি হয়ে গেল। এবার আমি তৈরি করবো মেন পাটিসাপটাটা। তো দেখো বন্ধুরা, ওই ছানা আম আর চিনি দিয়ে আমি তৈরি করে নিলাম একটা পুর, যেটা আমি দেবো পাটিসাপটার মাঝে। আর এখন দেখি ব্যাটারটার কি অবস্থা। তো দেখো ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাক। তো এবার আমরা একে একে করবো পাটিসাপটাগুলো। পাটিসাপটা কি করে করব সেটা আর বলার অপেক্ষা রাখে না, না বললেও সবাই জানে, কারণ ছোটো থেকে দেখে এটা আমাদের একটা ট্র্যাডিশনাল পিঠা বলতে পারো, যেটা সহজে তৈরি করে নেওয়া যায়। ছোটো থেকে মায়েরা দেখেছি কেমন করে করতো। আগে ব্যবহার করা হতো বেগুনের বোঁটা, এখন ব্যবহার করা হয় ব্রাশ। তো সেই ব্রাশ দিয়ে আমি হালকা অয়েল ব্রাশ করে নিয়ে একে একে কিন্তু পাটিসাপটাগুলোকে গড়ে নেব।
দেখো বন্ধুরা, আম পাটিসাপটা কিন্তু একদম রেডি। একটু গরম গরম, কিন্তু পিঠা সবসময় ঠান্ডা হলে খেতে ভালো লাগে। তবুও যখন বানিয়েছি গরম গরম, এখন একটু খেয়ে দেখতে হবে কেমন। আর লুকিংটা যে কেমন সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তবে হ্যাঁ, একটা কথা স্বীকার করতেই হয়, আমি না পিঠে বানানোর ক্ষেত্রে অতটা দক্ষ নই, যেটা স্বীকার করতে কোনো অসুবিধাও নেই। এটা আমার মা, আমার শাশুড়ি মারা বেশি ভালো পারে, অভিজ্ঞতার পরিপূর্ণ তাই। তো মোটামুটি পারি আর কি, মানে ওটাতে গেলে আমার মুশকিল হয়। তবে আমি আশা করি, আমার মনে হয় তোমরা আমার থেকে আরো বেশি ভালো করে পাটিসাপটা পিঠা তৈরি করতে পারো। কিন্তু প্রসেসটা এরমই হবে আম পাটিসাপটার, যেমন দেখালাম তোমাদের হাতে হয়তো আমার থেকে অনেক বেশি ভালো হবে। তো আমি যেমন পেরেছি তেমন করেছি। এই দেখো, খুব একটা খারাপ হয়নি, আর একদম সফট, যেহেতু আম একদম। দেখো, আর ভেতরের জানি না বোঝা যাচ্ছে কিনা, ভেতরের দেখো আম ক্ষীরটাও দেখা যাচ্ছে। এবার একটা খেয়ে দেখার পালা। যেহেতু চালের গুঁড়ি আমি দেইনি, তাই একদম সফট, মুখে দিলাম না জাস্ট এমনিই গলে গেল। দেখো ভেতরে আম ক্ষীরটাও দেখা যাচ্ছে, খুবই সফট পাটিসাপটা। মিষ্টি খেতে পছন্দ করো তাদের ক্ষেত্রে এই সিজনে এই আম ফ্লেভারের পাটিসাপটা করে দেখো। আশা করি সবাই খুব তৃপ্তি করে চেটে পুটে খাবে, নিমিশেই সাফ। তো জাস্ট অসাধারণ হয়েছে। আমি হাফটা খেয়েছি, এই হাফটা আমি দেবো আমার হাজবেন্ডকে, বাদ বাকিগুলো আমার বাড়ির সবাই মিলে আমরা ভাগ করে খাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই এই রেসিপিটা, মানে এই আম পাটিসাপটা তোমরা তৈরি করে খেতে পারো। নষ্ট মানে নরম হয়ে যাওয়া আম শুদ্ধ ফেলে দেওয়া যাবে বা ফেলে দিতে হবে, নষ্ট হবে, তার কিন্তু কোনো মানে নেই। যেমন আম সত্য তৈরি করে নেওয়া যায়, তেমন কিন্তু আম পাটিসাপটাও তৈরি করে নেওয়া যায়। আমি তোমাদের মনে হতেই পারে নিতু এত কিপটে কেন, বা নিতু এত কেন সঞ্চয় বা এতখানি হিসাবই। আমার বয়সের তুলনায় হয়তো অনেকে বলে যে এই বয়সে এতটা মানে হিসাবই চট করে হয় না, এটা আমি অনেক সময় কমেন্টে পাই। আসলে কি, ছোট থেকে অনেক কিছু দেখেছি, তো তাই মনে হয় সবসময় যে আমাদের থেকেও অনেক খারাপ মানুষ আছে, যারা এই দুবেলা ভালো মতো দূর থাক ঠিক মতো প্রপারলি খেতেটুকু পারে না। তো তার জন্য কোনো জিনিস ফেলে দেওয়ার আগে বা খাবার নষ্ট করার আগে আগে আমার মনে হয় যে এটা নিয়ে একটু কিছু ভাবি, যাতে সবাই খেতে পারে। তাই আমার এই মানে উদ্যোগ, বা তাই আমার সারাক্ষণ এই ধ্যান ধারণা থাকে, জানো তো। তাই আমি একটু কিপটেও হয়ে গেছি, আর সংসার করি যখন তো আরোই কিপটে হয়ে গেছি। এটা কিছু করার নেই, মানে হয়ে গেছি আর কি কোনোভাবে। তো যাই হোক, আজকে এই ছিল আমার ভিডিও তোমাদের জন্য শেয়ার করার। চলো সকলকে টাটা, হ্যাঁ দেখা হবে খুব শিগগিরই।